ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ সঠিক সময়ে জয়েন করার জন্য। অলরেডি 9টা 3 বাজে, তো আমরা ক্লাসে চলে যাচ্ছি সরাসরি। তো গত দুইটা ক্লাস আমরা সবাই করেছিলাম। গত দুইটা ক্লাসে আমরা কি আলোচনা করেছি? প্রথম ক্লাসে আমরা অল ওভার একটা বিষয় সম্পর্কে জানার চেষ্টা করছি, যে কিভাবে অল ওভার একটা বিষয় সম্পর্কে জানার চেষ্টা করছি যে কিভাবে একটু 1 মিনিট। ওকে, সরি। তো আমার কথা সবাই শুনতে পাচ্ছেন এবং স্ক্রিন শেয়ার দেয়া আছে, স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো গত প্রথম ক্লাসে আমরা যেটা করেছিলাম, একটা অল ওভার ধারণা নেওয়ার চেষ্টা করেছিলাম যে আসলে এই কাজটাতে সফল হইতে গেলে আমাদের কি ওয়ে বা আমাদেরকে কিভাবে কোন স্টেপগুলোকে ফলো করতে হয়। আর সেকেন্ড ক্লাসে আমরা মার্কেট কিভাবে প্রেডিকশন করা যায়, অর্থাৎ বর্তমানে মার্কেট যে পজিশনে আছে এখান থেকে সামনের দিকে প্রেডিকশন করার জন্য কি কি ওয়ে আছে সেই সম্পর্কে আলোচনা করছিলাম। পুরোটাই এই মার্কেট পুরোটাই একটা সমুদ্রের সাথে তুলনা করা যায়। এই সমুদ্রকে যেমন অন্বেষণ করলে শেষ হবে না, তেমনি এই মার্কেটেও অন্বেষণ করা শেষ হবে না। ঠিক আছে, তো চলে যাচ্ছি আমরা অ্যানালাইসিসে। অ্যানালাইসিসের বাইরে কোনো সুযোগ নাই। তো যারা জিমেল আইডি দিয়েছিলেন তারা অলরেডি এই ফাইলটার শেয়ার পেয়েছেন, শেয়ার লিঙ্ক পেয়েছেন। ব্যাস 27 এখানে এর ভিতরে ঢুকলে 3টা ফাইল আছে, একটা স্ক্রিপ্ট, একটা নোটিশ, একটা হচ্ছে ক্লাস ভিডিও, একটা হচ্ছে বুকস। অর্থাৎ বুকসের ভিতরে আমি রেগুলার যেগুলো নিয়ে আলোচনা করব ওই বিষয়ের উপরে যত নোট সবগুলো এখানে আপলোড করে দিব, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর তারপরে যেটা হলো যে ক্লাস ভিডিওর ভিতরে ক্লাস ভিডিওগুলো থাকবে। যদি কেউ ক্লাসে উপস্থিত থাকতে না পারে সেক্ষেত্রে পরবর্তীতে সে দেখে নিতে পারবে। আর নোটিশের ভেতরে যদি কোনো নোটিশ থাকে, যেহেতু রেগুলার ক্লাস, যদি বড় কোনো বিপদের কারণে হয়তো বা ইন্টারনেট বন্ধ হয়ে গেছে বাংলাদেশে, কিংবা ঝড় ঝাপটা এরকম কোনো কারণে যদি বন্ধ থাকে, সেক্ষেত্রে নোটিশটা আমি এখানে এই ফোল্ডারে দিয়ে দিব। হ্যাঁ, আর হলো স্ক্রিপ্ট। আর এমনটা না, আগে যেমন বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ ছিল, হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, ওই গ্রুপের মাধ্যমে আমরা মেসেজিং করতাম সবাই, ওইটা আসলে একটা ঝামেলার ব্যাপার। সেক্ষেত্রে ওইটা না, এবং আমি আপনাদেরকে ওই গ্রুপের মধ্যে নাই ওসব ঝুটঝামেলা। আর দেখা যায় যে ওই গ্রুপ থেকে একজন আর একজনকে ডিস্টার্ব করে, আর একজনের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রবলেম হয়। সো ওই সব নাই। সেকেন্ড কথা হচ্ছে যে আমাদের এই আমরা সব কমিউনিকেশনগুলো মেইলের মাধ্যমে করব। তো আমার জিমেল আইডি অলরেডি সবার কাছে আছে, যে জিমেল আইডিটা কমিউনিকেশনের জন্য দেওয়া আছে, এই জিমেল দিয়ে আমি আপনাদেরকে অলরেডি মেইল করেছি। সেক্ষেত্রে এই মেইলেই আপনারা আমাকে আস্কিং করবেন এবং বিভিন্ন বিষয় সম্পর্কে আপনার হোমওয়ার্কগুলো শেয়ার করবেন, এবং প্রত্যেককে একটা করে গুগল ড্রাইভে এরকম করে ফোল্ডার করবেন, ওই ফোল্ডারটা আমার জিমেলের সাথে শেয়ার করে দিবেন। তাহলে আপনার হোমওয়ার্কগুলো আমি ওইখান থেকে দেখতে পারবো। আর 2 নম্বর কথা হইলো যে যারা কিনা একটু কম বয়সের তাদের জন্য কিন্তু এই অ্যানালাইসিসগুলো না, আমি আগেই বলে দিচ্ছি। যারা মোটামুটি ম্যাচিউর তাদের জন্য। এখন ম্যাচুরিটিটা এমন একটা জিনিস যে যার বাবা মা নেই, নিজের ইনকাম নিজেই করে খায়, রেল স্টেশনে ঘুমায়, এই ছেলেটার ম্যাচুরিটি কিন্তু ওই 5 বছর বয়সেই চলে আসছে। আর যে কিনা আবার বাবা মায়ের কাছ থেকে টাকা পয়সা পাচ্ছে, কোটি কোটি টাকার মধ্যে বড় হচ্ছে বা লাখ টাকার মধ্যেই বড় হচ্ছে, তো কি তার ম্যাচুরিটি কিন্তু 80 বছর বয়সেও আসে না। সো ব্যাপারটা হলো প্রত্যেকের ম্যাচুরিটি যে 18 বছর বয়স হলেই আসে, এই ব্যাপারটা এরকম না, এটা বলতে চাইছি। তো যাই হোক, আমরা ক্লাসে চলে যাচ্ছি। কারণ সব কাজ সবার জন্য না, যার ম্যাচুরিটি নাই সেই কাজটাতে আসলে ভুল পথে যাবে। ওকে, তো গত ক্লাসে আমরা যে জিনিসটা জানছিলাম যে একটা ক্যান্ডেলের সাইজ অ্যান্ড গুড ইয়ের উপরে বেস করে, চেহারার উপরে বেস করে আমরা বলে দিতে পারি যে এই ক্যান্ডেলটা হেলদি নাকি আনহেলদি, এবং সে আমাদেরকে কোন দিকে মুভমেন্ট করাবে পরবর্তীতে, এটা আমরা বুঝে ফেলতে পারি, তাই না? তো আজকে এর পরবর্তী স্টেপে চলে যাচ্ছি, এবং আমরা ড্র করেছিলাম যে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে কিভাবে বোঝা যায় যে পরবর্তী মুভমেন্ট কোন দিকে যাচ্ছে, এটাও আমরা করেছিলাম। আজকে যেহেতু মার্কেট অফ, এই জন্য কিন্তু
এখানে কোনো আপ ডাউন নাই। তো যেহেতু মার্কেট অফ, রিয়েল মার্কেটে আমরা অন্য কিছু আজকে দেখতে পারবো না, ব্যাক মার্কেটে আমরা খুঁজে খুঁজে দেখবো কিছু জিনিস। তো চলে যাচ্ছি। তো গত দিনে আমরা ক্যান্ডেলের এবিসি নিয়ে কথা বলছিলাম, অর্থাৎ এবিসি যেমন ওয়ার্ড তেমনি ক্যান্ডেলের এক একটা ক্যান্ডেলগুলো হচ্ছে এই এবিসি ওয়ার্ক। এবং এখানে তিন ধরনের জিনিস ছিল, সিঙ্গেল ক্যান্ডেল, ডাবল ক্যান্ডেল, ট্রিপল ক্যান্ডেল। অর্থাৎ আমরা অক্ষর থেকে শব্দ তৈরি করা পর্যন্ত দেখেছিলাম। তার নিচেও কিছু আলোচনা ছিল, এগুলো আমি দেখতে নিষেধ করেছিলাম, ওগুলো পরে আমরা আলোচনা করব। তো তারপরের স্টেপে আমরা চলে যাচ্ছি। মার্কেটকে অ্যানালাইসিস করতে গেলে অল্প কয়েকটা জিনিস লাগে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লাগে। মুখে মুখে বললে বুঝতে প্রবলেম হবে, আমি সংক্ষেপে অনেক দূর নিয়ে যাব খুব তাড়াতাড়ি, যেহেতু এগুলো বেসিক জিনিস। অ্যাডভান্স লেভেলে আমরা দ্রুত ঢুকে যাব, এই জন্য বেসিকগুলোকে দ্রুত আলোচনা করব। নর্মালি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট আমাদের পায়ের নিচে, আমরা মাটির উপরে দাঁড়ায় আছি, এটা হচ্ছে আমাদের সাপোর্ট। অনেকেই বলে আমার তো বাবা নেই, আমার সাপোর্ট নেই, অর্থাৎ সে বাবার ঘাড়ে ভর করে আছে, তাই না? তো এইটাকে আমরা সাপোর্ট বলি, অর্থাৎ যেটার উপরে আমরা দাঁড়ায় থাকি সেটা হচ্ছে আমাদের সাপোর্ট। মার্কেট যেটার উপরে স্ট্যান্ড করে সেটা হলো সাপোর্ট। সেই সাপোর্টটা শক্তিশালীও হইতে পারে, দুর্বলও হইতে পারে। আমি আমার ভাইয়ের সংসারে থাকি, সেক্ষেত্রে আমার ভাই আমাকে সাপোর্ট দেয়, বাট ফুললি সাপোর্ট দেয় না, বলে না এরকম, এটা। তো সেক্ষেত্রে শক্তিশালী সাপোর্ট আর দুর্বল সাপোর্টের মধ্যে পার্থক্য কী? শক্তিশালী সাপোর্ট হচ্ছে আমি বিভিন্ন ভুল ত্রুটি করতে পারি, টাকা পয়সা নষ্ট করি, তারপরও আমার টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেয় না। আর একজন হচ্ছে যে ভুল ত্রুটি করলে আর টাকা পয়সা দেয় না। হ্যাঁ, সো এটা কিন্তু দুর্বল সাপোর্ট, এই সাপোর্ট দেয়, এই সাপোর্ট দেয় না। তো এই সাপোর্টের ক্ষেত্রে মার্কেটে আমরা এটা কীভাবে বুঝবো যে এটা দুর্বল সাপোর্ট আর এটা হলো শক্তিশালী সাপোর্ট? যেটাতে রিভার্সাল পয়েন্ট বেশি, রিভার্সাল পয়েন্ট যেটাতে বেশি সেটা হলো শক্তিশালী সাপোর্ট, অথবা লেভেল 2 কমপ্লিট করা আছে যেখানে, সেটা হলো শক্তিশালী সাপোর্ট। তো শক্তিশালী একটা সাপোর্ট সহজে বোঝার জন্য আমরা উদাহরণস্বরূপ এটা দেখতে পারি যে মার্কেট একটা পয়েন্ট থেকে সো আমরা দেখতে পারি যে মার্কেট একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে, আচ্ছা একজন মেসেজ দিচ্ছে যে সেই স্ক্রিন দেখতে পাচ্ছে না, আমি একটু স্টপ করে নতুন করে রান করে দিচ্ছি। ইন্ট্রোডিউর স্ক্রিন শেয়ার, ওকে। যে দেখতে পাচ্ছিলেন না, হয়তো বা আপনার নেট স্লো আছে, সেট আপ ঠিক আছে। আচ্ছা, তো মার্কেট একটা নির্দিষ্ট পয়েন্টে দেখতে পাচ্ছি আমরা যে জায়গা থেকে উঠে গেল, পুনরায় ব্যাক করে এখান থেকে যেখানে আবার আগে যেখানে রিভার্স করছে এখানেই রিভার্স করলো, পুনরায় আবার এখানে রিভার্স করলো, অর্থাৎ লেভেল 1 বলি আমরা এটাকে, আর এটাকে বলি লেভেল 2। এরকম লেভেল 2 যেখানে কমপ্লিট করে, এই মার্কেটটা হচ্ছে কি? এই মার্কেটটা হচ্ছে একটা শক্তিশালী, এই পজিশনটা হচ্ছে একটা শক্তিশালী রিভার্সাল পয়েন্ট বা শক্তিশালী সাপোর্ট। এখন আমরা যদি বোঝার চেষ্টা করি, আমি কিন্তু জুম আউট করে এইটাকে প্রায় 3 ঘন্টার একটা মার্কেট তৈরি করে ফেলছি। তো 3 ঘন্টার এইখানে যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে এখানে আমরা অসংখ্য সাপোর্ট পাবো, অসংখ্য রেজিস্ট্যান্স পাবো, তাই না? তো সেক্ষেত্রে এই জায়গায় শক্তিশালী সাপোর্ট বা শক্তিশালী রেজিস্ট্যান্স খুঁজে পাওয়াটা খুব কঠিন হয়ে যাবে। কিভাবে কঠিন হয়ে যাবে? যেমন আমরা এখানে দেখলাম যে ছোট্ট একটা পয়েন্ট, কত 30 মিনিটের একটা মার্কেটে দেখতে পাইছি যে লেভেল 2 দুইবার কমপ্লিট করছে, লেভেল 1 লেভেল 2। লেভেল 2 কমপ্লিট করা মার্কেটটা কি? শক্তিশালী। যদি সেটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে হয়, এরকম লেভেল 1 লেভেল 2 কমপ্লিট করা, সেটাও শক্তিশালী। শক্তিশালী মানে তৃতীয়বার ওইখানে গেলে মার্কেট ওখান থেকে পুনরায় আবার ব্যাক করে, ঠিক আছে? আর যদি শক্তিশালী না হয়, তাহলে কি হয়? ওইটাকে ব্রেক করে চলে যাওয়ার সম্ভাবনা রাখে। এত যা কিছুই আমরা শিখতেছি, সব কিছুই শিখতেছি কী কারণে? মার্কেটকে অনুধাবন করার জন্য। তো যখন আমরা এখানে একটা আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি মার্কেটের, এবং এটা সম্ভবত কী বারের মার্কেট? এটা হলো শুক্রবারের মার্কেট, শুক্রবার 16 আগস্টের মার্কেট, আজকে হলো 17, অর্থাৎ গতকালকের মার্কেট। তো কী ছিল? এরকম বিশাল বড় একটা আপ ট্রেন্ড ছিল। তো এইখানে যদি আমরা সাপোর্ট রেজিস্ট্যান্ট, এখানে 3 ঘন্টা রেজিস্ট্যান্স যদি তৈরি করার চেষ্টা করি, তাহলে এইখানে আমরা শক্তিশালী সাপোর্ট রেজিস্ট্যান্স পাই কিনা আমরা একটু দেখার চেষ্টা করব। আর যদি না পাই, তাহলে এইখানকার ফর্মুলা কী হবে এটাও আমরা বোঝার চেষ্টা করব। তো আমরা ড্রয়িং করি। এইখানে প্রথমত একটা সাপোর্ট ছিল, তারপর আবার পুনরায় এইখানে হয়েছে একটা, তারপর আবার পুনরায় কোথায় হয়েছে?
এইখানে হয়েছে একটা, তো কোনোটাই তো কিন্তু লেভেল 2 আমরা দেখতে পাচ্ছি না। আবার আরও ড্র করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আচ্ছা, এইভাবে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এইবার ড্র করা যেহেতু হয়ে গেছে, এবার আমরা এটাকে ইয়ে করি, জুম করি, জুম করি। জুম করার পরে যদি দেখতে চাই তাহলে দেখতে পাচ্ছি যে এইটা একটা সাপোর্ট ছিল, তারপরের সাপোর্ট ছিল হচ্ছে এইটা। তো এই এসএনআরের ক্ষেত্রে কি হয়েছে, এখানে একবার টাচ করছে, করে উপরে গেছে, আবার পুনরায় এখানে আসছে, করে উপরে গেছে। এটা কিন্তু লেভেল 2 হয়নি। আবার এটাও লেভেল 2 হয়নি, এটাও লেভেল 2 হয়নি, এটাও লেভেল 2 হয়নি, এটাও লেভেল 2 হয়নি, লেভেল 2 হয়নি। তো লেভেল 2 যেহেতু হয়নি, সেক্ষেত্রে কি হবে, পুনরায় যখন মার্কেট এই দিক দিয়ে উপরে যাচ্ছে, এখন তো তার যাওয়ার গতিটা উপরে, তাই না? সে আপ ট্রেন্ডে যাচ্ছে, আপ ট্রেন্ডে যাচ্ছে। যখন মার্কেট এরকম ব্যাক করা শুরু করবে, তখন এটা যেহেতু এখানে লেভেল 2 হয়নি, সেক্ষেত্রে সহজেই ব্রেক করে নিচে আসবে। এটাও লেভেল 2 হয়নি, সেক্ষেত্রে সহজেই ব্রেক করে নিচে আসবে। সেম এই প্রতিটাই, কোনোটাই লেভেল 2 যেহেতু হয়নি, সেক্ষেত্রে ব্রেক করে নিচে আসার সম্ভাবনা রাখে। কিন্তু ঘটনাটা যদি এরকম হইতো যে মনে করেন মার্কেট যখন এদিক দিয়ে উঠে গেছে, এইখানে যে ব্যাক করে এখানে আসছে, তারপরে পুনরায় ব্যাক করে আবার এখানে গেছে, আবার পুনরায় ব্যাক করে এখানে আসছে, তারপরে আবার এরকম করে গেছে, তাহলে এটা কি হলো, লেভেল 1, লেভেল 2। এই লেভেল 2 যদি হইতো, পরে যদি মার্কেট এরকম করে নিচে আসতো, তাহলে এইটাকে ভেঙে নিচে যাওয়া তার পক্ষে খুব সহজ ছিল না। তখন সে এইখান থেকে এসে এইখান থেকেই ব্যাক করতো। ক্লিয়ার? এটাই হচ্ছে মেইন কথা, আর অন্য কোনো কিছুই না। এখন মার্কেটের ধরনের উপরে কালকে একটা কথা বলছিলাম যে যেটা কি না ই মার্কেট কি বলে, যে ক্যান্ডেলটা হচ্ছে শুটিং স্টার ক্যান্ডেল, শুটিং স্টার ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা আসলে কি হয়, মার্কেট রেঞ্জিং ওয়েতে থাকে। কিন্তু এই যেমন এইখানে কিন্তু রেড ক্যান্ডেল একটা আসছে শুটিং স্টার, তাই না? তো মার্কেট রেঞ্জিং, অর্থাৎ উপরেও যায়নি নিচেও যায়নি, মানে নিউট্রাল থাকে। তো সেক্ষেত্রে অবস্থান ভেদে আবার নিউট্রাল থাকেও না। তাহলে তখন ঘটনাটা কি ঘটে, যখন আমরা এইরকম একটা ট্রেন্ড দেখব, আমরা মার্কেটে যখন এরকম একটা ট্রেন্ড দেখব, সবগুলোকে ডিলিট করে দিই, বেশি ড্রয়িং থাকলেই ভেজাল। আমরা দেখতে পাচ্ছি এখন মার্কেটটা 1 ঘন্টার একটা মার্কেট দেখতে পাচ্ছি। তো মনে করেন যে এই মার্কেটটা তৈরি হয়েছে, এই পর্যন্ত তৈরি হয়েছে, এদিকে এখনও তৈরি হয়নি। আচ্ছা, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে সঠিক সময়ে জয়েন করার জন্য। ক্লাস যেহেতু 9টা থেকে শুরু হয়, 9টা 16 বাজে অলরেডি, আমরা আলোচনায় এখনও ঢুকতেই পারিনি। তো আমরা যদি সঠিক সময় জয়েন না করি, পরবর্তীতে আসলে অন্যদের ডিস্টার্ব হয়। তো আমরা সঠিক সময় জয়েন করার চেষ্টা করব প্রত্যেককেই। তো আমরা ধরে নিচ্ছি যে এটা একটা 1 ঘন্টার মার্কেট, যেহেতু 1 ঘন্টার মার্কেট আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা ধরে নিলাম যে সাপোজ এই পর্যন্ত মার্কেটটা তৈরি হয়েছে, অথবা ধরে নিলাম যে এই পর্যন্ত তৈরি হয়েছে। ঠিক আছে, যে মধ্যের দাড়িটা তুলেই দিলাম যে এই পর্যন্ত মার্কেটটা তৈরি হয়েছে। তো এই পর্যন্ত যদি মার্কেটটা তৈরি হয়ে থাকে, তাহলে এটা যেহেতু একটা আপ ট্রেন্ড, তো মার্কেট আমরা বুঝতে পারতেছি যে মার্কেট যেহেতু একটা আপ ট্রেন্ডে চলতেছে, কত দূর আপ ট্রেন্ডে চলবে এটা আমাদেরকে বুঝতে হবে। তো আপ ট্রেন্ডে কত দূর চলবে বোঝার জন্য আমাদেরকে জুম আউট করে নিয়ে দেখতে হবে যে মার্কেট কত দূর পর্যন্ত আপ ট্রেন্ডে চলবে। তো জুম আউট করে যদি আমরা দেখার চেষ্টা করি এখানে, তাহলে এখন কিন্তু ক্যান্ডেল আর দেখা যাচ্ছে না, খালি দাড়ি দেখা যাচ্ছে, তাই না? তো আমরা দেখার চেষ্টা করি যে এটা দিয়ে ড্রয়িং করলে আবার ঝামেলা, তো এটা দিয়ে ড্রয়িং করি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট একটা আপ ট্রেন্ডে চলতেছে, মার্কেট একটা আপ ট্রেন্ডে চলতেছে। আপনি ধরে নেন যে এই পর্যন্ত মার্কেট আসছে, বোঝার জন্য ধরে নেন যে মার্কেটটা এই পর্যন্ত তৈরি হয়েছে, এই দিকে এখনও ক্যান্ডেল আসেনি। তো মার্কেট যেহেতু এই পর্যন্ত তৈরি হয়েছে, তো এদিকে এসে মার্কেট কি ব্যাক করবে নাকি উপরের দিকে যাবে, এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে, ব্যাগে দেখতে হবে কতটুক, 30 মিনিট বা 1 ঘন্টা। যদি আমরা 5 মিনিটের ট্রেড করি, সর্বোচ্চ 1 মিনিট বা 5 মিনিটের ট্রেড করি, সেক্ষেত্রে 30 মিনিট বা 1 ঘন্টা দেখতে হবে। আর যদি লং টাইমের হয়, সেক্ষেত্রে আবার লং টাইম দেখতে হবে ব্যাগে।
তো 1 মিনিট বা 5 মিনিটের জন্য যদি আমরা করি সেক্ষেত্রে আমরা 30 মিনিট বা 1 ঘন্টা দেখব। তো যখন আমরা এখান থেকে দেখতেছি যে মার্কেট একটা আপ ট্রেন্ডে যাচ্ছে, যাওয়ার সময় দেখলাম যে এইটাও সুন্দর একটা আপ ট্রেন্ডে যাচ্ছে, তো যাওয়ার সময় মার্কেট কি এখন আরও আপে যাবে নাকি ডাউনে আসবে, এটা কীভাবে বুঝবো আমরা? বোঝার জন্য আমাদেরকে ব্যাগে দেখতে হবে। তো ব্যাগে দেখলে দেখতে পাচ্ছি মার্কেট কত দূর উপরে ছিল, যে এই পর্যন্ত উপরে ছিল। তার মানে মার্কেটের টার্গেট হচ্ছে এই লেভেল পর্যন্ত যাওয়া, ঠিক আছে, এই লেভেল পর্যন্ত যাওয়া। তো সেক্ষেত্রে আমরা যদি এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লাইনের মাধ্যমে, হরিজন্টাল একটা লাইনের মাধ্যমে এটাকে আমরা ড্র করে নিই, তাহলে আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি যে কত দূর পর্যন্ত যাবে। এখন এই দূরটা যখন আমরা পেয়ে গেলাম, এইখানে এখন আমাদের কাজ হচ্ছে খুঁজে বের করা যে ক্যান্ডেলের স্ট্র্যাটেজি বা অর্ডার ব্লক, এসএনসির যে কোনো একটা পয়েন্ট বা আমাদের যে স্ট্র্যাটেজি সেটা সর্বপ্রথম খুঁজে বের করছি মার্কেট কোথায় থেকে কোথায় যাবে। এইবার বুঝে ফেলছি যে মার্কেট উপরে যাবে, এইবার উপরের দিকে যাওয়ার জন্য কখন কোন স্ট্র্যাটেজি আসতেছে সেই স্ট্র্যাটেজির উপরে বেস করে আমরা ট্রেড করব। ক্লিয়ার? শুধুমাত্র স্ট্র্যাটেজি খুঁজবো না, আগে টার্গেট সেট আপ করে নিব যে মার্কেট আপে যাবে নাকি ডাউনে যাবে। আপে যাবে, এইবার আমরা এখানে স্ট্র্যাটেজি খুঁজবো। এখন এখানে আমরা কী ধরনের স্ট্র্যাটেজি খুঁজতে পারি? তো এখানে আমরা ক্যান্ডেলের স্ট্র্যাটেজি খুঁজতে পারি, ভিন্ন ভিন্ন স্ট্র্যাটেজি যেটা আমরা জানি আমরা সেটাকে ইউজ করতে পারি। তো এই জায়গাটাকে এখন আমাদের টার্গেট, এই জায়গাটাকে আমরা যদি এখন হায়ার হাই এবং হায়ার লো খোঁজার চেষ্টা করি তাহলে কি হয় একটু আমরা দেখি। মার্কেটের মুভমেন্টটা হচ্ছে এরকম, কিভাবে উঠছে মার্কেট আপে, এটা ডিরেক্ট আপে গেছে, তারপরে এখান থেকে একটু ডাউন করছে, আবার আপে গেছে, একটু ডাউন, আবার আপ, একটু ডাউন, আবার আপ, একটু ডাউন, আপ, ডাউন, আপ, ডাউন, আপ, আপ, ডাউন, আপ, ডাউন, আপ। কথা হচ্ছে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। মার্কেট যেহেতু আপ ট্রেন্ডে যাচ্ছে, আপনার সব ট্রেড আপ ট্রেন্ডের দিকেই হবে, আপনি কখনোই ডাউন ট্রেন্ডের দিকে ট্রেড নেবেন না। কেন? এখানে অধিকাংশ ক্যান্ডেল গ্রিন হবে যেহেতু আপ ট্রেন্ড, মাঝে মধ্যে দুই একটা ক্যান্ডেল রেড হবে, মাঝে মধ্যে দুই একটা ক্যান্ডেল রেড হবে, অধিকাংশ ক্যান্ডেলই গ্রিন হবে। সেক্ষেত্রে আপনার টার্গেট অলওয়েজ থাকবে আপ ট্রেড নেওয়া। এখন মনে করেন আপনি এই ট্রেন্ডটা বুঝছেন, আপনি যদি প্রতি ক্যান্ডেলে ক্যান্ডেলেও একটা করে ট্রেড নেন, তারপরও এখানে যদি আমরা খেয়াল করি, এখানে যদি আমাদের এই 40টা ক্যান্ডেল থাকে, তো 40টার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মিনিমাম 30টা ক্যান্ডেলই গ্রিন। ক্লিয়ার? অর্থাৎ যদি আমরা এখানে আপ ট্রেড নেওয়ার চেষ্টা করি তাহলে আমাদের ট্রেডগুলো উইন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এখন ট্রেডের পয়েন্ট খুঁজবো আমরা অনলি জিগজ্যাগ সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে বেস করে। বিভিন্ন স্ট্র্যাটেজি আছে, আজকে আমরা এই স্ট্র্যাটেজিটা দেখব শুধু, যে অনলি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের উপরে আমি কিভাবে এই জায়গাটাতে আপ ট্রেড নিব। ক্লিয়ার? তো এই মার্কেটটুকুতে যদি আমরা এখন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে নাইসলি ড্র করার চেষ্টা করি, হরিজন্টাল লাইন, আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে এইখানে একটা এসএনআর ছিল, তারপরে আসছে কোথায়? এইখানে একটা, তারপরে আসছে কোথায়? এইখানে একটা, তারপরে আসছে কোথায়? এই লেভেল বরাবর এইখানে একটা, তারপরে আসছে কোথায়? এই লেভেল বরাবর একটা, তারপরে আসছে কোথায়? এই লেভেল বরাবর একটা, তারপরে আসছে কোথায়? এই লেভেল বরাবর একটা। এখন আমরা মার্কেটের এইটুক পাইছি, এইটুক এখনও পাইনি। এইটুক কোথা থেকে পাইছি? আমরা ব্যাগে থেকে দেখে আসছি এইদিকে যে মার্কেট এখানে ছিল, এইখান থেকে নিচ থেকে নেমে আসছে। সো এইটার উপরে বেস করে আমরা আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটাকে ড্র করে নিছি, আর এসএনআর লাইনটাকে আমরা ড্র করে নিছি। তাহলে এখন আমরা ট্রেড করব কখন? অন্য কোনো কিছু থিঙ্কিং কিন্তু আমি এখানে করতেছি না, অনলি সাপোর্ট রেজিস্ট্যান্সকে থিঙ্কিং করতেছি। যখন দেখতেছি এখানে ডোজি হয়েছে, মার্কেট ইনডিসিশনে আছে, তারপরে একটা রেড, তারপরে একটা গ্রিন হয়েছে এবং এটা একটা হেলদি ক্যান্ডেল হয়েছে, আমি এখানে একটা আপডেট করে দেবো। ক্লিয়ার? এই যে ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করে ফেলছে, আমি এখানে একটা আপডেট করে দিতে পারবো। এই যে এখানে ব্রেকআউট করছে, আমি এখানে একটা আপডেট করে দিতে পারবো। এই যে এখানে একটা আপডেট করে দিতে পারবো, এখানে একটা আপডেট করে দিতে পারবো, এইখানে একটা আপডেট করে দিতে পারবো, এইখানে একটা আপডেট করে দিতে পারবো। সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে দেখলাম, আমরা এদিক ধরে আমাদের সাপোর্ট পয়েন্টগুলোকে ড্র করে করে গেছি, যেভাবে মার্কেট আপে আসছে বা ডাউনে আসছে ওইটার উপরে বেস করে এদিকে ট্রেড করে দিলাম। আচ্ছা, এবার এগুলোকে ডিলিট করে দিলাম। সহজ একটা সিস্টেম, ব্লক, খুব সহজ সিস্টেম, ব্লক 5 to 5 ব্লক।
5 to 5 ব্লক, ঠিক আছে। তো আমরা বোঝার চেষ্টা করি যে 5 to 5 ব্লক ধরে 5 মিনিটের জন্য ট্রেড করার জন্য কিভাবে করা যায়। খুব সহজ। দ্রুত ড্রয়িং করার জন্য আমি এই বোর্ডটাকেই নিচ্ছি। তো আমরা যদি ধরি যে মার্কেট এখান থেকে যেহেতু আছে, তো এখান থেকেই ধরি আমরা। সাপোজ আমি প্রথমত মার্কেটের আপ ট্রেন্ড বুঝে ফেলছি, বোঝার পরে আমি ক্যান্ডেলকে ভাগ করতেছি এখান থেকে 1 2 3 4 5, 1 2 3 4 5, 5, 1 2 3 4 5 6টা হয়ে গেছে। আচ্ছা, বেশি হয়ে গেছে 5। আচ্ছা, একটু আঁকা বাঁকা হচ্ছে, তো মানে দ্রুত ড্রয়িং করার জন্য একটু আঁকা বাঁকা হচ্ছে। 5 5 অলরেডি কিন্তু এই ব্যাগ ইন্ডে কিন্তু 5টা 5টা করে আসি, 1 2 3 4 5, এই যে দেখেন এখানে দাঁড়িয়ে আসি। তো তারপরও ড্রয়িং করে দিচ্ছি দাড়িগুলোর উপর দিয়ে, যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো আমরা 5টা 5টা করে এই পুরো স্ক্রিনটাকেই ড্র করি। করে ফেললাম। প্রতিটা গ্যাপে আমাদের 5টা করে ক্যান্ডেল আছে। হ্যাঁ, এখন আমরা আমাদের যে 5 to 5-এর ট্রেডিং টাইম 5 মিনিট করে, আমাদের প্রত্যেকটাতেই 5 মিনিট। তো আমরা প্রথম প্লেসটা করব এইখানে, শেষ হবে কোথায়? এইখানে। দ্বিতীয় প্লেস এইখানে, অর্থাৎ এইখানে আমরা 5 মিনিটের জন্য ট্রেড প্লেস করব, শেষ হবে এখানে। এইখানে শেষ হওয়ার সাথে আবার এখানে একটা প্লেস করব, এখানে এসে শেষ হবে, এইখানে প্লেস করব, এখানে শেষ হবে, সেম আবার এইখানে প্লেস করব, এইখানে শেষ হবে, আবার এইখানে প্লেস করব, এইখানে শেষ হবে, সেম পয়েন্ট। হ্যাঁ, আমি একটা একটা করে ক্রস দিয়ে যাচ্ছি শুধু বোঝার জন্য। আগে একটা আপ ট্রেন্ড খুঁজে নিতে হবে। আপ ট্রেন্ড খুঁজে নেওয়ার পরে আমাদের কনফার্মেশন করতে হবে ব্যাক মার্কেট থেকে যে কোথায় আমরা কোন জায়গা থেকে মার্কেটটা এসছে আর কোন দিকে যাচ্ছে, জাস্ট এতটুকু বুঝে নিতে হবে। আপে যাবে নাকি ডাউনে যাবে, আপে যাচ্ছে একটা ট্রেন্ডে, শেষ, আর কোনো কাজ নেই। এখন আপনি 5 to 5 ব্লক করা শুরু করে দেবেন। তো 5 to 5 ব্লক করার জন্য আমরা বুঝে ফেললাম। এবার আমরা গ্রিন চিহ্ন নিয়ে দেখি, আমরা এইখানে যে ট্রেডটা নিয়েছিলাম এটা আমাদের 1 2 3 4 5 এখানে এসে ক্লোজ হয়েছে, তার মানে এটা আমাদের উইন হবে। 1 2 3 4 5 এখানে উইন হবে। এখানে যেটা নিয়েছিলাম এখানে এসে উইন হবে। এখানে যেটা নিয়েছি এখানে এসে উইন হবে। এইখানে যেটা নিয়েছি সেটা এখানে এসে ক্লোজ হয়েছে, লস হবে। এখানে যেটা নিয়েছি সেটা এখানে এসে ক্লোজ হবে, লস হবে। এখানে যেটা নেব এখানে এসে উইন হবে। এখানে যেটা নেব এটা এখানে এসে ক্লোজ হবে, লস হবে। আবার এখানে যেটা নিয়েছি সেটা এখানে যে উইন হবে, এখানে যেটা নিয়েছি সেটা এখানে এসে লস হবে। এখানে এসে উইন হবে, এখানে উইন হবে, এখানে লস। এখান থেকে নিলে আবার এখানে এসে উইন হবে, আবার এখান থেকে নিলে এখানে এসে উইন হবে। এখন আমরা গুনব, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 10টা আমাদের প্রফিট হবে। লস হবে 1 2 3 4 5, অর্থাৎ 15টা ট্রেডের মধ্যে আমাদের 10টা উইন হবে, 5টা আমাদের লস হবে। আমাদের স্ট্র্যাটেজি কি? কোনো কিছুই না, একদম সহজ কথা। আবার ব্যাক করতেছি, কোথায় ব্যাক করতেছি? মার্কেট কোথায় ছিল? এই লেভেলে ছিল, প্রথম থেকে আসতেছি কিন্তু এই লেভেলে ছিল মার্কেট, এই লেভেলে আসছে। এরপর এই লেভেল থেকে আসার পরে ভার্টিক্যাল লাইন, আমরা যখন মার্কেটে ঢুকছি মনে করেন তখন এইখানে আমরা আসিলাম। আর তারপর যখন আমরা যেখান থেকে আমাদের ট্রেন্ড খোঁজা শুরু করছি, সাপোজ মনে করেন এইখান থেকে, তাহলে আমরা বুঝে ফেলছি যে মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে যাওয়া শুরু হয়েছে। যখন শুরু হয়েছে তখন আমরা ব্যাগে দেখব মার্কেট কোথায় ছিল, এখানে ছিল। তাহলে আমরা এইখান থেকে মার্ক করে নেব যে মার্কেট এই পর্যন্ত উঠবে। এইখানে যদি আমাদের মার্কেটটা এই পর্যন্ত ওঠে তাহলে আমরা এই ব্লক ভাগ করা শুরু করে দেবো। এইখান থেকেও আমরা ব্লক করতে পারি, এখান থেকে যেখান থেকে আমরা শুরু করব সেখান থেকেই 5টা 5টা করে ব্লক করব, করার পরে আমরা ট্রেড করা শুরু করব। এখন কথা হলো, আপনি যখন মার্কেটে ঢুকবেন তখন যে আপনি এরকম আপ ট্রেন্ড পাবেন সেটা তো শিওর না, এরকম মার্কেটেও পাইতে পারেন। তাহলে আপনাকে এই স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে হলে আপনাকে সবার আগে খুঁজে বের করতে হবে একটা ডাউন ট্রেন্ড অর আপ ট্রেন্ড। যদি আপনি এরকম একটা আপ ট্রেন্ড খুঁজে পান তখন আপনি করা শুরু করবেন, এরকম একটা আপ ট্রেন্ড পান তখন শুরু করবেন, অথবা আপনি এরকম একটা ডাউন ট্রেন্ড পাইছেন তখন খুঁজে বের করবেন। কিন্তু
আগে যদি এরকম একটা ডাউন ট্রেন্ড থাকে, পরে এরকম একটা আপ ট্রেন্ড খুঁজে পাওয়া সম্ভব। কিন্তু আগে যদি এরকম একটা আপ ট্রেন্ড থাকে, পরে এরকম একটা ডাউন ট্রেন্ড খুঁজে পাওয়া সম্ভব। কিন্তু আগে যদি এরকম রেঞ্জিং থাকে, তাহলে পরের মার্কেট কিন্তু রেঞ্জিং হয়। সেক্ষেত্রে আপনাকে মার্কেটে বসে ওয়েট করতে হবে যে কখন এরকম একটা ট্রেন্ড তৈরি হবে। ঠিক আছে, এই যে একটা ডাউন ট্রেন্ড তৈরি হয়েছে, তারপরে একটা আপ ট্রেন্ড তৈরি হয়েছে। আমরা যদি এখানেও বোঝার চেষ্টা করি যে একটা আপ ট্রেন্ডের পরে একটা ডাউন ট্রেন্ড, খুব সহজ জিনিস। একটু মার্কেটে বসে একটু খোঁজার মতো করে খুঁজতে হবে, তাহলেই পাওয়া যাবে। এবং খোঁজার মতো করে খুঁজতে হবে, তাহলেই পাওয়া যাবে, এবং জিনিসটা খুবই ইজি হবে। ভি, ঠিক আছে। এখন এই যে একটা ডাউন ট্রেন্ড, এখান থেকে একটা আপ ট্রেন্ড 5 মিনিট টু 5 মিনিট। সাপোজ আমরা শুরু করতে পারি যে কোনো জায়গা থেকে, আমরা এখান থেকেও শুরু করতে পারি, এখান থেকেও শুরু করতে পারি। তো সাপোজ এই ভি থেকেই শুরু করলাম, এখান থেকে 1 2 3 4 5, এই যে 5, এই যে 5টা, এই যে 5টা, এই যে 5টা, এই যে 5টা। ঠিক আছে, এখন আমরা ড্র করি। আমরা যদি এইখানে ট্রেড নেই, প্রথম ট্রেডটা আমাদের শেষ হবে এসে এইখানে, এইখানে নিলে এইটা শেষ হবে এখানে, এখানে নিলে এটা শেষ হবে এখানে, আর এখানে যেটা নেব সেটা আবার এখানে শেষ হবে, এখানে যেটা নেব সেটা আবার এইখানে, আবার পরেরটা যেটা এখানে নেব সেটা এসে এই জায়গায়, এই জায়গায়। উইন কয়টা, লস কয়টা? এই যে প্রথম যেটা এখানে নিচে এখানে এসে শেষ হয়েছে, তার মানে এটা লস, এটা আমাদের উইন, এটা আমাদের সরি, এটা কী দিয়ে ড্র করতেছি, আমাদের এটা উইন, এটা উইন, এটা উইন, এটা আবার এখানে এসে লস হবে, আবার যেটা এখান থেকে এই জায়গায় যাবে সেটা উইন হবে, এটা আবার উইন হবে। তাহলে উইন 1 2 3 4 5টা উইন হবে, আর লস হবে কয়টা, একটা, দুইটা। ক্লিয়ার? অর্থাৎ শুধুমাত্র মার্কেটে এসে বসে খুঁজতে হবে কোন মার্কেটে একটা ডাউন ট্রেন্ড আছে, সুন্দর স্মুথ ডাউন ট্রেন্ড, তার মানে পরে একটা স্মুথ আপ ট্রেন্ড হবে। যে রেজিস্ট্যান্স থেকে মার্কেট আসছে, সে সাপোর্টে টাচ করার পরে সেখান থেকেই আবার ফিরে যাবে। ঠিক আছে, এইখানে যদি আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এসএনআর খোঁজার চেষ্টা করি, অনেকগুলো এসএনআর পাবো, কিন্তু আমরা যখন 5 মিনিটের ট্রেড করব তখন বিশাল বড় একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখব। এখন কথা হলো এটা কিন্তু লেভেল 2 কমপ্লিট করা, এই যে 1, এই যে 2। ঠিক আছে, মার্কেট যেখানে উঠে এখান থেকেই ব্যাক করছে, লেভেল 1 লেভেল 2, তার মানে এইটাকে ব্রেক করে উপরে যাওয়ার সম্ভাবনা খুব কম, তাই না? প্রথমে যে আলোচনা করলাম, আবার খেয়াল করেন, লেভেল 1 লেভেল 2, তার মানে মার্কেট এদিকে যখন যাবে এটাকে ব্রেক করে উপরে যাওয়ার সম্ভাবনা নাই, এই পর্যন্তই যাবে। এবার নিচে খেয়াল করি, কত বড় একটা শক্তিশালী সাপোর্ট, এটা খেয়াল করছেন? মার্কেট এখান থেকে ছিল, এই যে লেভেল 1, এই যে লেভেল 2। আপনি যদি এইটাকে বাদও দেন, যে এটা অনেকক্ষণ আগের ঘটনা, 15 মিনিট আগের ঘটনা বাদ দিলাম, তাইলে আপনার লেভেল 1 এইটা, লেভেল 2 হচ্ছে এইটা। ঠিক আছে, তার মানে 100% মার্কেট এখান থেকে ব্যাক করবে। ক্লিয়ার? আচ্ছা, যেহেতু আমরা এটা এখন বুঝে গেলাম, এখন প্রথমে আমরা দেখলাম কি, যে আমরা প্রথমটাতে দেখলাম 15টা ট্রেডের মধ্যে আমাদের 10টা উইন হয় আর 5টা লস হয়, আর এইটাতে আমরা দেখলাম কয়টা জানি, ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, এখন এইটাকে মানি ম্যানেজমেন্টের আন্ডারে ফালাই কিভাবে এখান থেকে মানি বের করা যায়। মানি ম্যানেজমেন্টের আন্ডারে ফালাই এটাকে, এখান থেকে মানি বের করতে হবে। মানি ম্যানেজমেন্ট না জানলে সে এখান থেকে মানিটা বের করতে পারবে না। সহজ, ডে ট্রেডিংয়ের চার্টটা কোথায়, জাস্ট মিনিট। আমরা করেছিলাম 15টা ট্রেড, হ্যাঁ, 1 2 3 4 5। আচ্ছা, এখন কথা হইলো আমরা এখানে 15টা ট্রেড করব, তাই না? 1 2 3, আচ্ছা টান দিই, 15টা ট্রেড, আমাদের 15টা ট্রেড। সাপোজ আমরা একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ধরতে পারি, সাপোজ আমরা $5 করে প্রত্যেকটা ট্রেড করব, হ্যাঁ, বোঝার সুবিধার্থে জাস্ট একটা ইয়ে করতেছি। ঠিক আছে, টোটাল হলো $75। আমাদের আজকে ডে টার্গেট ট্রেড করার জন্য $75 মনে করেন। $75 আমরা ইনভেস্ট করব
$75 হচ্ছে আমাদের ডে টার্গেট। আমাদের লস কয়টা হয়েছে? আমাদের লস হয়েছে 5টা। তো আমরা এই লসের ঘরে 5টাকে এন্ট্রি করে দিচ্ছি। আমাদের $5 থেকে প্রফিট কত আসবে? $1 আসে কত? $1 আসে 0.85 ইন্টু $5 আসবে আমাদের $4.25, 4.25। এই 10টা ট্রেড আমাদের 4.25 করে থাকবে। এটা 3 দেখাইতেছে পয়েন্টের কারণে আমি কমাই দিচ্ছি, তাহলে হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা এই $75 15টা ট্রেডে আমরা 10টা উইন করছি, আর লস করছি হচ্ছে কয়টা? 5টা। 10টা যদি আমরা উইন করতে পারি তাহলে আমাদের প্রফিট হবে $42, আমাদের লস হবে 5টায় $25। কারণ যখন লস হয় পুরোটাই লস হয়, আর প্রফিট কম, লস বেশি হয়, তাই না? তো সেক্ষেত্রে 42 থেকে যদি আমরা $25 বাদ দিই আমাদের অ্যাভারেজ প্রফিট থাকে $17। এখন আমরা এইটা হচ্ছে আমাদের একদিন, মনে করেন এটা হলো একদিন, এটা আমাদের একদিন। দ্বিতীয় দিনকে আমরা এখানে এন্ট্রি করব, তারপরে আমরা তৃতীয় দিনকে সাপোজ এখানে এন্ট্রি করব, তারপরে আমরা চতুর্থ দিনকে এখানে এন্ট্রি করব। আমি একটু ছোট করে নিচ্ছি তাহলে সুবিধা হবে। তো প্রথম দিন আমাদের কি হয়েছে? আমাদের এখানে 5টা লস হয়েছে, 10টা উইন হয়েছে। এখান থেকে আমরা $17 প্রফিট করছি, এবং ডেলি যদি আমরা এখান থেকে একটা টার্গেট এখান থেকে বের করতে পারি, প্ল্যান ভার্সেস অ্যাচিভমেন্ট। তো প্ল্যান অনুসারে অ্যাচিভমেন্ট কখনোই হয় না, বাট প্ল্যান থাকলে অ্যাচিভমেন্ট তার কাছাকাছি যায়। তো আমরা যদি একটু প্ল্যান দেখি, যে আমাদের এই $17 যদি প্রফিট হয়, আমাদের 119 টাকা করে রেট, আজকের সেলিং রেট। তো সেক্ষেত্রে আমাদের আর্ন হয় 2082 টাকা। এবং আমরা যদি 30 দিন ঠিক এই সিস্টেমটাকে ধরে রাখতে পারি, আমাদের 10টা প্রফিট 5টা লস, তাহলে আমাদের এই 30 দিনে আমাদের আর্ন হবে $525, অর্থাৎ 17কে 30 দিয়ে গুণ করলে, আর বাংলা টাকায় 62,000 টাকা। ক্লিয়ার? এখন আমরা পরের দিনে যদি এমনটা হয় যে 15টার মধ্যে আমাদের 60টা লস 60টা প্রফিট, ঠিক আছে? বুঝেন ব্যাপারটা? আমি এখানে 4 দিনের করে দেখাচ্ছি। এইভাবে 30 দিন করলে আপনি 30 দিনের মধ্যে আপনার কোনো দিন লস হবে, কোনো দিন প্রফিট হবে, অন অ্যাভারেজ আপনি প্রফিটে থাকবেন। তো কথা হলো এইখানে আমরা ধরবো যে 60টা প্রফিট 60টা লস, এই 60টা লস আর 4.25 করে আমাদের এই কটা মনে করেন প্রফিট, ঠিক আছে? লসের পরিমাণ বাড়াই দিছি, হ্যাঁ। তাহলে এখানে আমাদের কি হয়েছে? আমরা $75 নিয়ে যখন 15টা ট্রেড করছি, আমরা এই 15টা ট্রেডের মধ্যে আর্ন করছি হচ্ছে $34, আর লস করছি হচ্ছে $35। আমাদের অ্যাভারেজ লস হয়েছে $1, ঠিক আছে? আচ্ছা, এইবার পরের দিনে আমরা কি করব? পরের দিনে আমরা লসটাকে কমায় আনবো। যে সাপোজ আমরা পরের দিনে লস করছি হচ্ছে 5 4টা আর 4.25। পরের দিনে আমাদের প্রফিট এটা। পরের দিনে কি হয়েছে? যে আমরা 4টা লস করছি আর প্রফিট করছি 11টা। তো সেক্ষেত্রে আমাদের কি হয়েছে? $26 প্রফিট হয়েছে। তারপরের দিনে আমরা লস দেই হচ্ছে কয়টা? যে 6টা দিলাম, 1 2 3 4 5 6, আর এই কয়টা প্রফিট এখানে পেস্ট করে দিচ্ছি। তাহলে আমরা একদিন এইটা করছি, একদিন এটা করছি, একদিন এটা করছি, একদিন এটা করছি। অন অ্যাভারেজ যদি আমরা ধরার চেষ্টা করি যে এই একদিন $17 প্রফিট করছি, একদিন $1 লস করছি, একদিন $26 প্রফিট করছি, একদিন $17 লস করছি। এই দিনে যদি আমরা আরও লস বাড়াই দিই, মনে করেন আরও 3টা লস বাড়াই দিলাম, এই দিনে আমরা 8টা লস করছি আর হলো এই 60টা আমরা উইন করছি। এই দিনে মনে করেন আমাদের অ্যাভারেজ লস $10 হয়ে গেছে। এখন এই 4 দিনের টোটাল যদি আমরা সামারি করি, সমান সমান এই একদিনের হইল লস সমান সমান এই যে 10 যোগ আর একদিনের হইল $11 আমরা লস করছি। আর প্রফিট যদি দেখি আমরা, তাহলে এখানে আমরা 26 আর একদিনের হইল 17, যে আমরা $44 কি করছি?
প্রফিট করছি। এখন আমরা যদি এখান থেকে 17 মাইনাস করে দিই বা 20 মাইনাস করে দিই, তাও আমাদের 20 প্রফিট থাকে। অর্থাৎ আমাদের একটা টার্গেট থাকবে মিনিমাম 60% প্রফিট করা। মিনিমাম 60% যদি আমরা রেগুলার প্রফিট করতে পারি, তাহলে কি হবে, আমাদের অন অ্যাভারেজ এক মাসে প্রফিট থাকবে। এই মানি ম্যানেজমেন্ট যারা বুঝে না, তারা ট্রেডে অনেক ভালো কিছু করে, ভালো রেজাল্ট করে, তারপরও কি করে, প্রফিট করে আবার লস করে। আজকেই তৃতীয় ক্লাসেই মানি ম্যানেজমেন্টটা এই জন্য দেখাই দিচ্ছি যে হয়তোবা আপনি যতটুকু পারেন ততটুকু দিয়েই ভালো কিছু করা পসিবল, শুধু ম্যানেজমেন্ট না জানার কারণে। যদি আমরা এই 10টাকে ধরে 10টা, এই 10টার মধ্যে 6টাকে থিঙ্ক করি, দেখেন আমরা লস করি আগে, লস 5 5 5 5, আর এখানে 4.25, তাহলে এখানে কি হলো আমাদের, আমরা 60% অর্থাৎ 6টাতে আমরা প্রফিট করছি, 4টাতে আমরা লস করছি। 100-র মধ্যে 60% প্রফিট, 4% লস। তাহলে আমাদের কি হবে, লস হবে টোটাল $20, প্রফিট হবে $25, $5 আমাদের অন অ্যাভারেজ থাকবে। $5 অন অ্যাভারেজ থাকলে পার ডেতে 654 টাকা এবং সারা মাসে $165, 30 দিনে বাংলা টাকায় 19,635 টাকা। এখন এই কয়েকটা জায়গায় আমি শুধুমাত্র ব্লক করে আপনাকে দেখাবো যে 10টার মধ্যে অ্যাকচুয়ালি কয়টা উইন করা পসিবল হয়। যদি আমরা এই জায়গাটাকেই খেয়াল করি যে কি আমরা এইখানেই একটা ডাউন ট্রেড পাইছি, তারপরে এখানে একটা আপ ট্রেড পাইছি, তাই না? এই জায়গাটাই খেয়াল করি, যেখানে আসি আমরা এখানেই থাকি। এই জায়গাগুলোকে খুঁজে বের করতে হবে আপনার। মার্কেট আগে ডাউন ট্রেন্ড গেলে পরে আপ ট্রেন্ড আসে, আপ ট্রেন্ড গেলে ডাউন ট্রেন্ড আসে, এবং মার্কেট আপনি যদি বসে কিছুক্ষণ দেখেন তাহলেই বুঝতে পারবেন। তো কি এটা একটা লেভেল 2 কমপ্লিট করা পজিশন, তাই না? তো আমরা এখান থেকে দিলাম যে আমরা বুঝে গেলাম যে মার্কেট এখান থেকে আবার পুনরায় এখানে আসবে, এবং নিচে যখন এখানে আসলো, আসার পরে লেভেল 2 কমপ্লিট করলো, তার মানে মার্কেট নিচে আর যাবে না, এখন এখান থেকে উপরে যাবে। কনফার্মেশন পেয়ে গেলাম, হ্যাঁ, কনফার্মেশন পেয়ে গেলাম এই পর্যন্ত। তো আমরা এখান থেকে এটা ফলো আপ করে এখানে যখন লেভেল 2 হয়ে গেছে 1 2, তার মানে এখান থেকে মার্কেট আর নিচে যাবে না, উপরে যাবে। সো আমরা এখান থেকে আমাদের শুরু করে দেব ব্লক করা, ঠিক আছে? লেভেল 1 লেভেল 2 কমপ্লিট হয়ে গেছে। তারপরে তো 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। মার্কেট এখানে টাচ করছে, এই যে এখানে যায় টাচ করে ফেলছে। সো এই দিকে আর ব্লক করার প্রশ্নই আসে না। টার্গেট ছিল এই পর্যন্ত যাওয়া, এই পর্যন্ত আসছে, সেক্ষেত্রে এই দিকে আর যাওয়ার প্রশ্ন আসে না, ঠিক আছে? এখন এইখানকার ট্রেড পজিশন কোনটা হবে, এই গ্রিন ক্যান্ডেলের গোড়ায় এখানে যদি আমরা ট্রেড নিই, এখানকার ট্রেড পজিশন কোথায়, এইখানে। এখানকার ট্রেড পজিশন কোথায়, এইখানে। এখানকার ট্রেড পজিশন কোথায়, এইখানে। এখানকার ট্রেড পজিশন এই যে গ্রিনের মাথায়, হ্যাঁ। এখানকার ট্রেড পজিশন কোথায়, এই গ্রিনের নিচে। এখানকার ট্রেড পজিশন আর নাই, এটা তো আমরা আর নেব না, পৌঁছে গেছে। তাহলে ট্রেডগুলো শেষ হবে কোন জায়গায়, যে শেষ হওয়ার জায়গাগুলোকে মার্ক করি। 5 মিনিটের ট্রেড প্রতিটা। এখানে ট্রেড নিলে এটা যায় শেষ হবে কোথায়, এই গ্রিনের মাথায়, হ্যাঁ। এই যে 1 2 3 4 5। আবার যেটা আমরা এইখানে নিছি, এই রেডটা, ও রেড তো উপরে ওপেন হয়ে নিচে আসছে, তাই না? তাহলে এখানে আমরা নিছি, এখানে নিলে 1 2 3 4 5 এই গ্রিনের মাথায়, ঠিক আছে? এইটার পজিশন ভুল হয়েছে, এইটার ট্রেড পজিশন হবে এইটা। এখানে নিলে 1 2 3 4 5 এইখানে। আর এখানে যদি ট্রেড নেই তাহলে 1 2 3 4 5 এখানে এসে শেষ হবে। এখানে নিলে যে শেষ হবে কোথায়, এইখানে। আবার এই হ্যামারের নিচে যদি নেই, বা হ্যামারের যদি এইখানে নেই, তাহলে এটা শেষ হবে এখানে। এখন আমাদের এখানে উইন কয়টা, লস কয়টা, এইটা এখান থেকে এখানে নিচে, এখানে এসে শেষ হয়েছে, উইন। এখানে নিচে, এখানে এসে শেষ হয়েছে, উইন। এখানে নিচে, এখানে এসে শেষ হয়েছে, উইন। এখানে নিচে, এখানে এসে শেষ হয়েছে, লস। এখানে নিচে, এখানে এসে শেষ হয়েছে, উইন। এখানে নিচে, এখানে এসে শেষ হয়েছে, উইন। কয়টা উইন, 1 2 3 4 5। লস কয়টা, একটা। 5টার মধ্যে যদি একটা লস হয় তাহলে কত পার্সেন্ট হইল, ক্লিয়ার? সো আমি পুনরায় আবার সামারি করে বলে দিচ্ছি, খুবই সহজ জিনিস। আপনাকে মার্কেটে বসে আপনি সাথে সাথে ট্রেড নেওয়া শুরু করে দিবেন না, আপনার এরকম তাড়াহুড়া নাই, এটা তো আপনার কাজ। আমরা যারা অফিস করি, বিভিন্ন অফিসে জব করি, তারা কি করি বলেন তো? সকালবেলা অফিসে যাই, অফিসে যে আগে অফিসের ব্যাগটা রাখি, ল্যাপটপটা বের করে টেবিলের উপরে রাখি, টেবিলটাকে একটু গোছায় ওয়াশরুমে যাই, ওয়াশরুমে যাই ফ্রেশ হয়ে এসে তারপরে কি টেবিলে বসি।
বসে তারপরে আস্তে আস্তে ওয়ার্কটা শুরু করি। এই তো একটা প্রেজেন্টেশন, অর্থাৎ আপনি বাইরে থেকে গেছেন, যাই এটাতে মনোযোগ আগে বসাইতে হবে, ক্লিয়ারই বসবেন। আবার অনেকেই দেখবেন যে যারা অনেক কিছুটা ধার্মিক হয় তারা ল্যাপটপটা ওপেন করে প্রথমত হেডফোনটা কানে লাগায় একটা সূরা শোনে বা কিছু একটা শুনে তারপরে আস্তে আস্তে মেল চেক করা শুরু করে, তারপরে মেলে রিপ্লে দেওয়া শুরু করে, আস্তে আস্তে ক্লায়েন্ট আসা শুরু হয়। এই তো অফিসিয়াল স্টার্ট। সো এটা আপনি যখন বাসায় হোমওয়ার্ক করতেছেন, হোমে বসে করতেছেন, তখন আপনাকেও এটা একটা অফিস হিসাবে নিতে হবে। আপনি বসেই তাড়াহুড়া এটা রেড হয়েছে ঠুস করে একটা ডাউন নিয়ে নিলেন, এটা গ্রিন হয়েছে আপনি নিলেন, হবে না ভাই। আপনার মার্কেটটা প্রথমে এরকম বসে দেখতে হবে যে মার্কেটের গতি কী। এখন মার্কেট দেখেন এই পর্যন্ত চলতে চলতে এইখানে যায় শেষ হয়ে গেছে। এই সব জায়গায় অনেকেই আছে কি এরকম ক্লোজিংয়ের জায়গায় কিন্তু ট্রেড নেয়। যাই হোক, ওগুলো অ্যাডভান্স লেভেলের কাহিনী। আবার অনেকে আছে নিউজ ট্রেডার, নিউজ টাইমে মার্কেট খুব রিফ্লেক্ট করবে, ওই সময়টাতে ট্রেড নেয়। যেমন ফাইলটা, আচ্ছা যাই হোক, ওটা যেদিনের ক্লাস সেদিন আলোচনা করব, খুঁজে পাচ্ছি না। প্রতিদিন মার্কেট 6টা 18 মিনিটে, প্রতিদিন ইউরো ইউএসডি মার্কেট 6টা 18 মিনিটে একটা রিফ্লেকশন ঘটায়, এবং আমি ওই ক্যান্ডেলটাতে ট্রেড নিই 6টা 18 মিনিটে। ঠিক আছে, ওটা শেষের দিকে যখন আলোচনা করব তখন বলে দিব। তো আজকে ব্লক নিয়ে আলোচনা করতেছিলাম, ব্লক বুঝাই আগে। তো সেক্ষেত্রে এখন যেহেতু মার্কেট রানিং নেই, সো রানিংটা দেখাইতে পারতেছি না। প্রথম ক্লাসে আমরা কি বুঝলাম, যে মার্কেট এর পরে কোন দিকে যাবে ওইটা প্রেডিকশন করা। আর আজকে এসে জেনে ফেললাম যে মার্কেটের একটা ট্রেন্ড খুঁজে বের করে কিভাবে ট্রেড করতে হয়। তাহলে আমরা রানিং মার্কেটে খুব সহজেই বুঝতে পারতেছি মার্কেট এখান থেকে এখানে নামছে, আবার এখানে যাবে, এখানে ছিল এখান থেকে উপরে গেছে আবার নিচে আসবে, আবার যে এই যে এখান থেকে উপরে গেছে মার্কেট আবার নিচে আসবে, এখান থেকে উপরে গেছে মার্কেট আবার নিচে আসবে। ঠিক আছে, এগুলো আমরা রানিং মার্কেটে খুব সুন্দর বুঝতে পারতেছি, মার্কেটটা তৈরি হয়ে আছে। কিন্তু এটাকে আমাদের এই এই সরি ব্যাক মার্কেটে বুঝতে পারতেছি, আর রানিং মার্কেটে এসে এটাকে আমাদের বোঝাটা খুব কঠিন হয়ে যায়। এই জন্য আমাদের এই কয়েকটা সময় এরকম মার্কেটে বসতে হবে, মার্কেটে বসে আগে এরকম লেভেল 2 খুঁজতে হবে, যে এখানে লেভেল 2 করছে, আবার নিচে এসে এখানে লেভেল 2 করছে, তার মানে এখান থেকে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা কম রাখে, এখান থেকে মার্কেট নিচে যাওয়ার সম্ভাবনা কম রাখে। সেক্ষেত্রে মার্কেট এই দিক দিয়ে যখন ব্যাক করবে, সেক্ষেত্রে আমরা তখন এই ব্লক করে করে ট্রেড নেওয়া শুরু করে দেবো। আচ্ছা, এখন আপ ট্রেন্ডের ক্ষেত্রে ব্লক দেখাইলাম, একটু ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যদি একটু ব্লক দেখাই, দেখে আজকে শেষ করে দিব। আপনাদের হোমওয়ার্ক থাকবে যে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ব্লগে আপনারা কিভাবে ট্রেড করবেন। সাপোজ এই একটা জায়গা মার্কেট সুন্দর আপে গেছে ডাউনে আসছে, আবার এই একটা জায়গা আপে গেছে ডাউনে আসছে, এই যে আপে গেছে ডাউনে আসছে, যে কোনো একটা জায়গা আপনি জুম আউট করতে পারেন। এই যে এখানে আপে গেছে ডাউনে আসছে, এমন কোনো জায়গা নাই যে আপে গেছে ডাউনে আসেনি, শুধু রেঞ্জিং মার্কেট বাদে। ঠিক আছে, তো কী হলো, যে কোনো একটা জায়গা আমরা জুম করে নিতে পারি। ঠিক আছে, যেমন এখানে কিন্তু রেঞ্জিং আছে, তো রেঞ্জিং থেকে যখন সে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে তখন আমরা এইটার সাথে এইটাকে মিলাবো। তো সহজ হিসাব, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যে কোনো একটা জায়গায় জুম করে নিচ্ছি, সাপোজ এই জায়গাটাই নেই। আরে দ্রুত, আচ্ছা তো বোঝার চেষ্টা করি। লেভেল 1, লেভেল 2, হ্যাঁ কোথায়, এই যে লেভেল 1, লেভেল 2 শক্তিশালী সাপোর্ট, হ্যাঁ এই যে উপরে উঠে লেভেল 1, লেভেল 2। ঠিক আছে, তার মানে এখান থেকে মার্কেট আর উপরে যাচ্ছে না, ডাউনে যাবে। তো তাহলে আমরা কি করব, লেভেল 2 কমপ্লিট যেখানে হয়েছে সেখান থেকে আমরা মার্ক করে নিলাম যে এখান থেকে আমার লেভেল 2 কমপ্লিট, লেভেল 1, লেভেল 2 কমপ্লিট, এখন এখান থেকে মার্কেট ডাউনে আসবে। সো আমি এখানে একটা ট্রেড নেবো 1 2 3 4 5, এই 5 নম্বর ক্যান্ডেলে এসে একটা শেষ হবে। তারপরে এখানে আবার একটা ট্রেড নেবো 1 2 3 4 5, এখানে এসে একটা শেষ হবে। তার মানে এখানে যদি আমি দুইটা নেই, আমার দুইটাই উইন। ক্লিয়ার? আরও যদি এটাকে জুম আউট করি, আরও জুম আউট করছি, হ্যাঁ এবার বড়োভাবে দেখাই। আগে দেখাইলাম এই জায়গাটুকু, এইবার আরও বড় করে দেখাচ্ছি। লেভেল 1, লেভেল 2, এই যে বুঝেন, লেভেল 1, লেভেল 2, এবার মার্কেটে উঠছে, উঠে লেভেল 1, লেভেল 2 করছে, করার পরে মনে করেন যে লেভেল 2 কমপ্লিট করা হয়ে গেছে, এইবার আমরা এখান থেকে টান দিয়ে দিছি, এখানে আবার লেভেল 1, লেভেল 2 আছে,
এখান থেকে আপ ট্রেডে গেছে। তো আমরা যদি এখানে একটা ট্রেড নেই 1 2 3 4 5, এখানে এসে শেষ। এই যে এখানে রেজিস্ট্যান্স পয়েন্ট আছে, এখানে এসে আটকাই দিয়ে দিলাম। তারপরে মার্কেট রেঞ্জিং শুরু বাদ। তারপরে এখান থেকে আবার লেভেল 2 যখন এসে লেভেল 1 লেভেল 2, এখান থেকে মার্কেট উপরে উঠছে, লেভেল 1 লেভেল 2 এখানে এসে শেষ হয়েছে। তাহলে আমরা এখান থেকে ট্রেড নেওয়া শুরু করছি 1 1 2 3 4 5, এখানে এসে ট্রেড নিয়েছি, এখানে এসে শেষ হয়েছে। ঠিক আছে, এখন মার্কেটে যখন এটাকে ব্রেক করে ফেলছে, এই রেজিস্ট্যান্স এই যে এখান থেকে ধরছিলাম, এই যে এখানে এসে যখন ব্রেক করছে, ব্রেক করার পরে মার্কেট এখান থেকে যেমন একটা আপ ট্রেন্ড ছিল, এখানেও তাহলে কী হবে, ডাউন ট্রেড হবে। আপ ট্রেড হওয়ার আগে এখানে কি ছিল, একটু রেঞ্জিং ছিল, এখানে নামার সময় এই যে একটু রেঞ্জিং আছে। এই রেঞ্জিংটুকুতেও যদি আপনি ট্রেড করেন, আপনি তারপরও উইন হবেন। কিভাবে উইন হবেন দেখাই। তো এটা যখন ব্রেক করে ফেললো, আপনি কোথায় ট্রেড করলেন, এখানে 1 2 3 4 5, এখানে এসে শেষ হইলো। হ্যাঁ, উপরের পজিশন নিচের পজিশন উইন 1 2 3 4 5, এই যে হ্যামারে এসে শেষ হইলো। আবার এখানে যদি নেন তাহলে 1 2 3 4 5, এখানে এসে শেষ। অর্থাৎ যে কটা নিলেন প্রত্যেকটাই উইন। শুধুমাত্র দেখে নিতে হবে এইখানকার কন্ডিশন কী ছিল। এদিকে রেঞ্জিং ছিল, এখানেও একটু রেঞ্জিং হবে, এখানে সোজা উঠছে, এখানেও সোজা নামবে, এখানে সোজা উঠছে, এখানে সোজা নামবে, এখানে রেঞ্জিং তৈরি করছে। এই রেঞ্জিংটাকে আপনি ভাগ করেন, এই যে রেঞ্জিং, এই যে রেঞ্জিং, এখান থেকে আপে উঠছে, এই যে এখানে ডাউন উঠছে। মিরর, সহজ হিসাব। সো এখানে আমরা কোনো ক্যান্ডেল দেখি নাই, কোনো কিচ্ছু দেখি নাই, শুধুমাত্র 5 to 5 ব্লক করছি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের উপরে বেস করে মার্কেটের লেভেল 1 লেভেল 2 কমপ্লিট করার উপরে। সো আপনাদের প্রত্যেকের জন্যই হোমওয়ার্ক হচ্ছে এটাকে বের করা, খুঁজে বের করা। আর রানা কাদির ভাই আর একজন হচ্ছে সোহাগ, দুইজন পাঠাইছিল হোমওয়ার্ক, দুইজনেরটাই ঠিক ছিল, দুজনেরটাই ঠিক ছিল। অনেক সুন্দর প্রেডিকশন হয়েছে। এরকম রেগুলার নিজে নিজে মার্কেটে প্রেডিকশন করে দেখবেন। যখন কিনা আপনি ফ্রি আসেন, সবার জন্য বলতেছি, যখন আপনি ফ্রি আসেন আপনার ট্রেড করার দরকার নেই, তো আপনি মার্কেটে বসে দেখেন, এরকম করে ড্রয়িং করে রাখেন মার্কেটটাকে। আমরা ট্রেড করা শিখছি কিভাবে, বা যখন আমরা ট্রেড করতাম, মানে নতুন ছিলাম স্টুডেন্ট, তখন আমরা এইভাবে ড্রয়িং করে রাখতাম যে এরপরে মার্কেট কোন দিকে যাবে। যে মার্কেট এইভাবে আসে, তো আমরা এরকম করে ড্রয়িং করতাম যে তাহলে মার্কেট এখানে আসতে পারে, এখান থেকে আবার একটু উপরে যাবে, তারপরে মার্কেট এই লেভেলে আসবে, এখানে এসে একটা রেঞ্জিং বানাবে, তারপরে এখান থেকে পুনরায় নিচে নামবে, নামার পরে এখানে একটা রেঞ্জিং বানাবে, তারপরে এখান থেকে আবার নিচে নামবে। এই যে রেঞ্জিং, এই যে রেঞ্জিং, এই যে রেঞ্জিং, এই যে রেঞ্জিং, এই যে ড্রপিং, এই যে ড্রপিং, ঠিক আছে, এই যে ড্রপিং। এরকম করে আমরা ড্রয়িং করে রাখতাম। রাখার পরে বাইরে কোনো একটা কাজে গেছি বা ফ্রেন্ড সার্কেল বা বাচ্চা কাচ্চার সাথে কথা বলে এসে পুনরায় যখন বসছি, তখন দেখছি যে আচ্ছা আমার প্রেডিকশন কি ঠিক ছিল, যে না এটা ভুল হয়েছে, এটা অন্যদিকে গেছে, পরে আবার প্রেডিকশন করছি। এরকম করতে 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 একটা সময় এমন হয়ে গেছে যে এখন আর ড্রয়িং করার প্রয়োজন পড়ে না, দেখলেই বলে দিতে পারি যে হ্যাঁ মার্কেটের মুভমেন্টটা এইদিকে। ক্লিয়ার? সো এইখানে আমরা শুধু নর্মালি কয়টা কথা বলে এই জিনিসটাকে আলোচনা করলাম। এর মধ্যে যখন আমরা আরও জিনিসের ঘটনা ঘটাবো, কিসের ঘটনা ঘটাবো, আমরা ওই যে ক্যান্ডেলগুলো, সিঙ্গেল ক্যান্ডেল, ডাবল ক্যান্ডেল, ট্রিপল ক্যান্ডেল, ওগুলোও যখন দেখে দেখে ট্রেড করবো যে এর মধ্যে এখানে একটা বিয়ারির ইনগেলফিং হয়েছে, মার্কেট নিচে আসবে, না এখানে একটা মারুভুজু হয়েছে, যদিও মার্কেট নিচে আসার কথা, মারুভুজু হওয়ার কারণে উপরে যাবে, তাহলে আমার পিওরিটি বাড়লো। ঠিক আছে, এরপরে আমরা অর্ডার ব্লক শিখবো, এসএমসি শিখবো, এফভিজি শিখবো, ফেয়ার ভ্যালু গ্যাপ শিখবো। ফেয়ার ভ্যালু গ্যাপ মানে কি, ওটা চুম্বুক। ফেয়ার ভ্যালু গ্যাপ জিনিসটা হলো চুম্বুক, ও মার্কেটকে ওইদিকে টেনে নিয়ে যায়। আর অর্ডার ব্লক, অর্ডার ব্লক হচ্ছে যে কি, ওই যে আমরা যেমন বিভিন্ন জিনিস ব্লক করে রাখি না, কিনে রাখি না, স্টক করে রাখি না, এরকম এখানে অর্ডার ব্লক হয়ে গেছে, এখান থেকে আর আসবে না। সো ওগুলোও যখন জানবো, এই সবগুলো মিলিয়ে যখন থিঙ্কিং একখানে আসবে, তখন অ্যাজ এ প্রো ট্রেডার হয়ে যাব। সো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবারও কথা হচ্ছে, এবং আজকের ক্লাসটাও পাবলিকালি দেওয়ার পিছনে কারণ হলো মিনিমাম 25 থেকে 30 জন SMS করছে যে ভাইয়া আজকের ক্লাসটাও পাবলিকালি দেন, আমরা আজকে বা কালকের মধ্যে অ্যাডমিশন নিয়ে হব। সো আজকের ক্লাসটা মিস করতে চাই না, এজন্যই পাবলিকালি দেওয়া। আর অলরেডি 12 জন অ্যাডমিশন হয়েছে, তো 12 জন, সিট হচ্ছে 20টা, এর বেশি নেওয়া হবে না, কারণ 20 জনের বেশি হলে যেটা হয়ে যায়, সবার মেসেজে রিপ্লাই দেওয়া, সবার সাথে কথা বলার সুযোগ হয় না, তারা বঞ্চিত হয়, এই জন্যই বাড়ানো না। সো যাদের টার্গেট আছে হয়ে যান, আর যাদের টার্গেট নাই তারা আগামী মাসে আবার পুনরায়, আগামী মাসের 5 তারিখ বা 10 তারিখ এরকম টাইমে আবার পুনরায় নতুন ব্যাচ হবে, তখন হতে পারবেন, কোনো সমস্যা নেই। এমনটা না যে আমি হারিয়ে যাব, যদি আল্লাহ বাঁচায় রাখে, কোনো সমস্যা নেই। তো আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে। হোমওয়ার্ক কী থাকলো তাহলে, ঠিক এইভাবে ব্লক করে করে, আজকে যেহেতু মার্কেট বন্ধ, আপনি ট্রেড করতে পারবেন না, আপনি ব্লক করেন,
ব্লক করে করে দেখেন যে আমার কয়টা উইন হচ্ছে, আমার ব্লক করা সঠিক হচ্ছে কিনা। এইভাবে 10টা ব্লক করেন, 20টা ব্লক করেন, এরকম 20টা পজিশনে ব্লক করেন, 10টা পজিশনে ব্লক করেন, তাহলে মনের মধ্যে একটা কনফিডেন্স আসবে। পজিশনগুলো আপনাকে বোঝাই দিবে যে কোন জায়গায় ট্রেড করা যাচ্ছে, কোন জায়গায় যাচ্ছে না, আপনার ওই ব্লকে কয়টা উইন হচ্ছে, কয়টা হচ্ছে না। আপনি এভাবে 10টা বা 20টা বা 30টা ব্লক করেন। মনে করেন আজকে রাত্রে এখন 10টা বাজে, আপনি 11টা পর্যন্ত এরকম 30টা ব্লক বানান। ব্লক বানায়ে আপনি এই পেজটা একটা ব্লক, পরে আর পরের পেজটা আর একটা ব্লক, তারপরের পেজটা আর একটা ব্লক, এভাবে 30টা বানায়ে আপনি দেখেন যে কোন দিনে, মনে করেন এটা আজকের দিন, তারপরেরটা এটা হলো পরের দিন, এইভাবে আপনি একটা চার্টের মধ্যে লেখেন। আমি এই চার্ট দিয়ে দিচ্ছি, এই চার্টের মধ্যে লেখেন, লিখে আপনি দেখেন যে কোন দিনে কয়টা প্রফিট কয়টা লস। এইভাবে যদি হয় তো 30 দিনে আপনার রেজাল্ট কী দাঁড়াবে। মনের মধ্যে একটা কনফিডেন্স গ্রো হয়ে যাবে তাহলে। কিন্তু শুনলেন, যদি এটাকে প্র্যাকটিস না করেন তাহলে কি ভুলে যাবেন, শেষ। তো এ পর্যন্তই আজকে, আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে। আর তো যারা অ্যাডমিশন নিয়েছেন বা সবার কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছেই, যোগাযোগ হবে। ধন্যবাদ।